নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাইকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, আর শুধু গল্প হইতেছে, গল্প আর গল্প। রাতে এত বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখি সব জায়গায় জল, কিন্তু জলটা আবার নেমে যাচ্ছে। তো এখন একটু গোছাগুছি করব, কোটাকুটি করবো, দেখি কি রান্না করা যায়। রান্না করব হচ্ছে একেবারে বাড়ি থেকে যেগুলো আনছে সেইগুলো। কতদিন পরে যে আমি শাপলার তরকারি খাবো বা শাপলা জাতীয় খাবার, আবার ভেবেই ভালো লাগতেছে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। ভাইয়ের সাথে গল্প করতে করতে এতটা দেরি করে ফেলছি, ও রান্নার এখানে আইসাও গল্প করতেছিল, তার জন্য রান্নার সময় কোনো ভিডিও করতে পারিনি। আমি শাপলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছি, বাড়ি থেকে যে মাছ দিছে, আর পুঁটি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি রান্না করছি। এটা বাড়ির আনাই, আরও করছি, কিন্তু শুধু এগুলো কি করি নাই। সরপুঁটি মাছের ঝোল করছি, পাবদা মাছ রান্না করছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি আগে খেয়ে নিই মন ভরে। দুপুরে খেয়ে দিয়ে বের হয়েছি, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারেন্ট বারবার যায় আসে, বিরক্ত হয়ে গেছে। আবার এক পশলা বৃষ্টি হইলো, তো এখন বাইরে নিয়ে বের হয়েছি। 4:30 বেজে গেছে, আরও আগে বের হইতে চাইছিলাম। দেখি বাইরে নিয়ে একটু ঘুরে টুরে আসি। বের হয়ে দেখি একই অবস্থা রাস্তার উপরে। আহারে, যাদের নিচু বাড়ি, মানে আমাদের মতো, তাদের অবস্থা খুবই খারাপ। এই বাড়িটার একতলার মধ্যে জল ঢুকে গেছে। আমাদের তো ঘরে ঢুকে নাই, কিন্তু এখানে ম্যাক্সিমাম বাড়িতে এরকম অবস্থা। এখানে ড্রেনের ব্যবস্থা ভালো না, আগেও বলছি। এতখানি জল এখন, তার মানে যখন বেশি বৃষ্টি হয়েছে বন্যার সময় আরও কত খারাপ অবস্থা ছিল। শুধু বলতো স্যারে, আমি ভাবতাম কি বলে, রাস্তার উপরে এরকম জল হয়। সারা শহরে এই একই অবস্থা। রিক্সাওয়ালাদের যে আমরা রাগারাগি করি, ওনারাই বা কী করবে বলুন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আসছি একটু বেলপুরি খাইতে। ভাইয়ের জন্য কোথাও তো ভিডিও করতে পারি না, আর বৃষ্টি যা হইল কি বলবো, বিরক্ত হয়ে গেছে। আর এখন প্রচণ্ড গরম। ও আমাকে এক জায়গায় দাঁড় করাই কি যেন কিনতে গেল। অনেক জায়গায় ঘুরছি, মূলত যার জন্য আমরা ঘুরতেছি সেটা পাইনি, কিন্তু অন্য কিছু কিনে নিয়ে চলে আসছি। খুব ঘুরলাম আজকে, বাড়ি চলে আসছি। কি পরিমাণে যে একটু বৃষ্টি নামলো, আমি একদম ক্যামেরাটা খুলতেই পারিনি, এত বাজে অবস্থা ছিল। এখনও মেঘ করে আছে, আরও মনে হয় বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে। আগে ফ্রেশ হয়ে সন্ধ্যা হয়ে গেছে, আগে সন্ধ্যা দিয়ে নেই, পরে কথা বলতেছি। একটা জিনিস কিনে আনছি, আর একটা জিনিস খুঁজতে গেছিলাম, সেটা পাইনি। এই তো বাহিরে কিছুই খায় নাই, বাড়ি এসে করে দিছি একটুখানি চা, আর ওই আচারের তেল দিয়ে মুড়ি মেখে দিছি, দুজনে এখন খাবে। আমার সব থেকে ভালো লাগে আমার দুই ভাইয়ের সাথে ঘুরতে, সে যে কোনো জায়গায় হোক। আমার এত পছন্দ বলার মতো না। আমি আসলে এই দুইটা র্যাক আজকে আনছি, আরও গেছিলাম কার্টন দেখতে, কিন্তু কার্টন মনের মতো হয়নি আমার, আমি যেরকম চাইতেছিলাম। এই দুইটা র্যাক নিয়ে চলে এসেছি, একটা কর্নার র্যাক, একটা সোজা র্যাক। কর্নার র্যাকটা হচ্ছে ওয়াশরুমের জন্য, আর এটা হচ্ছে আমি বর্তমানে কিচেনে রাখবো, এরপরে দেখা যাবে। ঘরে ছিল একটুখানি জাম্বুরা, আমার ভাই খেতে খুব পছন্দ করে, স্যারেও পছন্দ করে, তো যেটুকুই আছে আমি একটু মেখে দিই। মা, ভাই আর স্যারে তিনজনে মিলে খেয়ে নিই। কাসন্দ দিয়ে কোনো কিছু মাখলে তো আমার ভাই খুব পছন্দ করে। ও বারবার না আমার ভাই চলে আসতেছে। আমার ভাই হচ্ছে আমার ছোট ভাই, যেটা সে। আমার তো দুই ভাই, দাদাও আসে মাঝে মাঝে। ছোটটা বিজনেসের কারণে আসতে পারে না, পড়াশোনাও করে, ওর অন্যরকম চাপ। তো বলাতে তারপরে যখন বলি আসে। কলিজার টুকরো ভাই আমার, দুইটা ভাইকে আমি যা বলবো তাই ওরা সবসময়ের জন্য শুনে। আমার এখানে মাখা হয়ে গেছে, ভাইকে বললাম যে কী খাবি রাতের বেলা। ভাই বলে যে যা ইচ্ছা তাই, মাংস খাবো না তো আমি। আর এবারেতেও মাংস তো হয় না, সেটা তো আপনারা জানেনই। তাই ভাইদের দিয়ে আমি একটু কাজ করব। আমি ভাই থাকা অবস্থায় ওয়াশরুমের যে র্যাকটা, কর্নার র্যাকটা কিছু, ওটাকে সেট করতেছে ভাই। আর এখানে আমি এখান থেকে একটু মানি প্ল্যান্ট নেব। আমার যে সেই একটা গাছ থেকে আমি কিন্তু মোটামুটি ভালোই মানি প্ল্যান্ট করে ফেলছি। তো এখান থেকে একটা একেবারে শিকড় সহকারে ছোট গাছটা তুলে ফেলবো, যাতে আমি পুরোটাই লাগাইতে পারি, এর গ্রোথটা বেশি যাতে ভালো লাগে দেখতে। এই তো আমার এই সিরামিকের মগ আছে, সেই মগের মতোই করতেছি, কারণ আলাদা করে আমার কোনো
পট নাই এই মুহূর্তে। আর এই সিরামিকের মগগুলো দেখা গেছে একটু ফেটে গেছে, ছুঁড়ে গেছে, ব্যবহার করা হয় না, এটা রেখেই দিছি। তো আমি সুন্দর করে এটার মধ্যেই ও আস্তে আস্তে গ্রো হোক, তারপর ওর জন্য আমি আলাদা পট নিয়ে আসবো। এটা হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের তো অনেক ভ্যারাইটিস আছে। এই হচ্ছে আমার র্যাক। নিচে যেগুলো ছিল আপাতত আমি রাখছি, বাকিটা পরে দেখবো। এই ভাইয়া বলতেছে উপরে রাখতে, কিন্তু উপরে না অতটা বেশি ভালো লাগতেছিল না, তার জন্য আবার আমি নিচে একবার রাখতেছি, মাঝখানে রাখতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি করি। আপাতত তো এভাবেই থাক, কারণ রান্নাঘরে ওইটা লাগাইতে হবে, তারপর দেখা যায় কি করি। এই তো ভাইকে দিয়ে এটাও লাগিয়ে নিছি। তো আমার এই যে আসে উপরে একটা কাঠের ছিল, সেটার উপরে রাখছিলাম এগুলো, ওইটা দেখতে বেশি ভালো লাগতেছিল না। আমার যে অবস্থা আছে এইখানে সেইটা আপনারা তো জানেনই, আমাদের অন্যরকম প্ল্যান আছে, সেই কারণে আমরা কোনো রকম কোনো ডেকোরেশনও করতে পারি না। তো আবার সবসময় যেগুলো লাগে হাতের কাছে না থাকলেই না, সেইগুলোকে এখানে রাখতেছি। যেহেতু কাচের জার দুটো ভেঙে ফেলছি, কিন্তু আর এই সবগুলো কিন্তু কফি জার। আমি কফি খেতে খুব পছন্দ করি, স্যারেও পছন্দ করে, মাঝে মাঝে গেস্টে যারা আসে তাদের জন্যও থাকে। তো মোটামুটি এই কফি জারগুলোকে আমি আবার রিইউজ করি। আমি তো আবার বাজে মানুষ, আমার কোনো কিছু ফেলতে ভালো লাগে না, সব কিছু রিইউজ করে করে আমি সব ব্যবহার করি। এটা অনেকে পছন্দ করে না, কিন্তু ওই যে আমরা যারা স্যাঁচরা গৃহিণী, তারা একটা জিনিস দিয়ে 2-3 বার সেটা কাজ করার পর তাহলে আবার অনেকেই বলে গিফটের জন্য। আমার এখানে কিন্তু সব কিছু আছে। যাই হোক, গুছিয়ে রেখেছি। এরপর না একটু রান্না করতে এসেছি। রান্না করবো হচ্ছে টুনো মাছ। ফ্রিজে অনেকখানি টুনো মাছ আছে। তো এইটা হচ্ছে কি, আগে আমি যখন ছিলাম ঢাকাতে তখন আমরা স্বপ্ন থেকে কিনে নিয়ে আসতাম। স্বপ্নের সেই কাটা থাকতো মাছগুলো, কিন্তু এই যে এটা লেজের দিকে না একটু উপরের দিকে কাটা থাকে, সেই কাটাটা আমি যখন এই মাছটা কাটছি তখন কাটতে পারিনি। এটা এত বেশি শক্ত থাকে বা ধারালো ছুরি লাগে, আমার কাছে ওরকম ধারালো ছুরি ছিল না, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। কারণ আমি জানি ভাজার সময় একটু ভাপ পাইলে এটা হয়ে যায়। একবার মনে করছিলাম মাছটা সিদ্ধ করে রান্না করব, কিন্তু এরা তো এই মাছটা খেতে অত বেশি অভ্যস্ত না, তার জন্য ওদের পছন্দ হবে না। কিন্তু আমার খুব পছন্দ, আমার ভাইয়েরও খুব পছন্দ। ঢাকায় যখন ছিলাম ম্যাক্সিমাম দিনই আমরা টুনো মাছ পাইলেই স্বপ্নতে নিয়ে আসতাম। কে কে ভালো খান বলবেন তো। আমার সব থেকে বেশি মনে পড়ে সালমা আপুর কথা। সালমা আপু টুনো মাছ দিয়ে কাবাব করছিলেন। আমি ভাবছি একদিন করব, কিন্তু সময় আর পাইতেছি না। তো আমি একটু তেলের মধ্যে জিরা দিয়ে আর তেজপাতা দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে সব ড্রাই স্পাইসেসগুলো দিয়ে এবং টমেটো পেস্টটা দিয়ে ভালো করে এটার কষাইয়া নিতেছি। যদি এর মধ্যে একটু দই দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু আজকে আমার ঘরে টক দই নেই। তারপর মাছের আমি কাটা ছাড়াই আনিছি, এই সময় খুব ভালো লাগে। আর বিশেষ করে হচ্ছে কি, এই মাছটার ভিতরে কাটাটা এত ভয়ানক থাকে, আমার দেখতে ভালো লাগে না, তার জন্যই আমি কাটা ছাড়াই এনেছি, যাতে মার কোনো সমস্যা না হয়। ব্যাস, কাঁচামরিচ দিয়ে নামাই। আমি ধনে পাতা কিংবা অন্য কোনো মশলা দেবো না, এই জন্যই দেবো না, টুনো মাছের একটা সুন্দর ফ্লেভার আছে, নতুবা সেটা নষ্ট হয়ে যাবে। আর আমার খুবই পছন্দের মাছ। এখানে আটাও মেখে নিচ্ছি। আজকের আটাটা মাখতেছি বাড়িতে যেভাবে মা মাখে। আমার মা হচ্ছে রুটি বানানোতে এক্সপার্ট, আর আমি তার মেয়ে হয়ে আমি বিগ জিরো। এখানে এসে আমি মূলত আটার রুটির যে কাই করে গরম জলের মধ্যে দিয়ে, সেটা করা শিখছি। সে অনেক লম্বা কাহিনী, অনেক দৌড়ঝাঁপ করার পরে এখানে এসে আমি ওটা শিখছি। কিন্তু আজকে মায়ের মতো করলাম। আমার ভাই আবার ভালো রুটি ভাজতে পারে, তো ভাই বলতেছে ঠিক আছে তুই কর, আমি তোকে রুটি ভাজতে সাহায্য করবো। আমি তো দরকার নাই, আমিই পারবো। তা আগে তো একটা সময় ছিল তেরা বেকার রুটি হতো, সেগুলো এক এক দেশের মানচিত্র বলে চালিয়ে দিতাম, আবার বলতাম ডিজাইন। এই ফাঁকিবাজি কাজ তো সারা জীবন করা যায় না। তো ঢাকাতে থাকতে করতাম কি, তখন তো রুটি বানাইতে পারতাম না। সেই স্বপ্ন, এই ভরসা ছিল আমার। আমি কিন্তু প্রমোট করতেছি না স্বপ্নকে। ওইখানে থেকে এক্সট্রা যে রুটি কিনতে পাওয়া যেত সেগুলো নিয়ে আসতাম, বাড়ি এসে শুধুমাত্র সেকে খাইতাম। অতটা না স্বাদ লাগতো না, কিন্তু ওই যে নাই মামার থেকে কানা মামা একেবারে খারাপ না, তাই ওইভাবেই চালাইতাম। এখন কিন্তু আমার প্রত্যেকটা রুটি গোল গোলও হয় এবং ফুলে। আর সবাই এটা বলে যে আমার রুটিগুলো নাকি ফুলে, আমি নিজেও জানি না কেন এত সুন্দর ফুলে। যাই হোক, সবগুলো ভাজা হয়ে গেছে। ভাইকে বললাম তুই ওঠ, এবার আমি ভাজি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।